What's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another horror video. তো গাইস আজকে আমরা কিছু এমন হরর ভিডিও দেখতে চলেছি যেগুলো দেখে লাস্ট টাইম আমাদের অলমোস্ট হার্ট অ্যাটাক চলে এসেছিল, তো এবারেও আসতে চলেছে আমার মনে হচ্ছে, কারণ লাস্ট টাইম তোমরা এত কমেন্ট করেছো যে ডায়লগ টু গেট স্কেয়ার্ড এর নেক্সট পার্ট চাই। ভাই নেক্সট পার্ট কি, তারও নেক্সট পার্ট চাই আগেই লোকেদের। লেটস গো, চলো আজকের ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে ভাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে। তো চলো আজকের প্রথম ভিডিও শুরু করা যাক। তো চলো, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও যেখানে একটা মেয়ে রয়েছে মালু আমিগা নামের, যে একটা ঘোস্ট বাস্টারকে মেসেজ করেছে, যেটা ফানি মিস্ট্রি এক্সপ্লেন করে দে। ভাই আমি বলার কি, দাঁড়াও ফানি মিস্ট্রি বলবে। দেখো কিছুদিন আগে মালু আমিগা নামের একটা মেয়ে হঠাৎ করেই তার জীবন বাঁচানোর জন্য একজন প্যারানরমাল এক্সপার্টের কাছে মেসেজ দেওয়া শুরু করে। দেখো ভাই, প্যারানরমাল এক্সপার্টকে মেসেজ করেছে, ঘরে রহস্যময় একটা ভয়ানক জিনিস রয়েছে, আর এই জিনিসটার কারণেই কিছুদিন আগে তার বোন মারা গিয়েছে। তার বোন মারাও গেছে ভাই ওই প্যারানরমাল অ্যাক্টিভিটির জন্য। সে রহস্যময় জিনিসটাকে দেখতে পেয়েছিল এবং চালাকির মাধ্যমে সে ক্যামেরা সেট করে মরতে মরতে সে রহস্যময় জিনিসটার ভিডিও রেকর্ড করে ফেলে। আচ্ছা, ওর বোন মরতে মরতে ক্যামেরা সেট করে ওই ভয়স্য বলছি ভাই, ভয়ানক জিনিসটাকে ক্যাপচার করেছে। ভাই দেখো তোমরা ভিডিওটা দেখবে, এই দেখো ভাই, এটা হচ্ছে ওই ভিডিওটা। এটা ওর বোন যে কাঁদছিল আর ক্যামেরা অন করে বসে রয়েছে। ভাই এই দেখো, কাউকে দেখতে পাইনি, বাট বলছে এখানে কিছু তো একটা আছে। ভাই এই দেখো, আমি জানি না বাট কি আছে, আমার তো মনে হচ্ছে ভাই হালকা ফুলকা কিছু একটা ভূত আছে যে ভয় দেখাতে এসছে জাস্ট, বাট মেরে দিয়েছে বলছে না। ভাই মেরে দেওয়ার তো কি আছে, ভাই মেরে দেবে না, আপাতত কিছু। ভাই শুরুতেই কেন এত আমার হার্টবিট লিটারালি ফাস্ট হয়ে গেছে ভাই একে দেখে। তোমরা দেখো এর মুখটা দেখো, দাঁড়াও 1 মিনিট ভাই, তোমাদের দেখে, দাঁড়াও 1 মিনিট ভাই, এর মুখটা দেখেছো তোমরা? দেখো ভাই, মেয়েটাকে মেরে দিয়েছে, মেয়েটাকে মেরে দিল ভাই এই ভূতটা। দাঁড়াও 1 মিনিট, ব্যাক করে দাঁড়াও ভাই। এই দেখো ওই মেয়েটা ওকে দেখে তোছে, এরপর দেখো ওই দেখো মেয়েটার দুটো পা ছটফট করছে ওখানে, মানে ওই যে ভূতটা ওই মেয়েটাকে মেরে দিল। ভাই এটা কি হচ্ছে আমি জানি না। ওই দেখো ও আবার তাকাচ্ছে ভূতটা তলার দিকে। আমি কিছুক্ষণ সাইলেন্স হয়ে গেছি ভাই, বুঝতেই পারিনি আসলে কেসটা কি হলো, কারণ সবে তো আমরা ভিডিও চালু করেছি, আর ভিডিও চালুতেই যদি এত বাজে একটা ভূতের ঘটনা আসে তাহলে ভাই কি হবে ভাই। আর প্রথম তো এগুলো সব কটা সত্যি ঘটনা বলে, আমি জানি না ভাই কতটা সত্যি কতটা মিথ্যে, বাট সত্যি হলে ভাই গেল জীবন শেষ। বাকি চলো নেক্সট ভিডিও দেখি। এই মেয়েটা তার ঘরের ভিতরে হঠাৎ করেই একদিন রহস্যময় একটা কালো ছায়া দেখতে পায়, আর ওই জিনিসটা দেখার পর থেকেই তার কাছে মনে হচ্ছে যেন রহস্যময় এই কালো ছায়াটা তার শরীরের ভিতরে ঢুকে গিয়েছে, শরীরের ভিতর ঢুকে গেছে নাকি, করে তাকে মানসিকভাবে অত্যাচার করছে। এমনকি কালো ছায়াটা বশ করার পর থেকেই সে নিজের অজান্তেই অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করে ফেলে, এবং সেন্স ফিরে আসার পরে এই ধরনের কর্মকাণ্ড দেখে সে নিজেও অনেক বেশি অবাক হয়ে যায়, যার কারণে রহস্যময় এই আত্মাটা থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার বাসায় কয়েকজন পেতে চাই ভাই, বন্ধু ডেকেছে। এই দেখো প্রথম তো কি ভাষা বলছে জানি না, কিন্তু মেয়েটা কি উঠেছে। চলো ভিডিও চালু করা যাক। আমি জানি না আপাতত কি হতে চলেছে, বাট মেয়েটা না কিছু একটা ইয়ে করতে চলেছে ভাই। ওই যে প্যারানরমাল ব্যাপারগুলো থাকে না, ক্যান্ডেল ফ্যান্ডেল লাগিয়ে মাঝখানে বসবে বা কয়েন ফ্লিপ করবে, এরকম কিছু টাইপের, আমার তো তাই মনে হচ্ছে। এই দেখো ভাই, মেয়েটা শুয়ে পড়েছে ওই 4টে ক্যান্ডেলের মাঝে, আর এর বন্ধুগুলোকে কালো কাপড় দিয়ে চাপা দিয়ে দিল যাতে এই নিজেও না বুঝতে পারে আসলে কি হচ্ছে ওখানে। তারাও ভাই আপাতত দেখি কি হচ্ছে। ভাই দেখো ক্যান্ডেলের কাছে পুরো কাপড় দিয়ে দিয়েছে, পুরো কালো কাপড় দিয়ে ওকে চাপা দিয়ে দিয়েছে ভাই। ছি, আর ওখানে ওর উপরে হোলি ওয়াটার স্প্রে করবে আই থিঙ্ক। দেখো ভাই, এটা মনে হয় হোলি ওয়াটার। এই দেখো ভাই, দেখো হোলি ওয়াটার মন্ত্র বলছে আর মারছো। ওই দেখো ভাই, ও জেগে উঠেছে, হোলি ওয়াটার যেই গায়ে পড়েছে ও ভাই জেগে উঠেছে। আমি ভাই জানি না কি হচ্ছে। এই দেখো ভাই, ও উঠে গেছে কারণ ওর গায়ে হোলি ওয়াটার স্প্রে হয়েছে ভাই। এই দেখো কি হলো ভাই এর মুখটা, মনে হচ্ছে ওই যে কালো ছায়াটা ছিল একে ছেড়ে চলে গেছে ভাই, আমার তাই মনে হচ্ছে। বাট এত সহজে তো ছাড়বে না ভাই, আমার তো তাই মনে হচ্ছে, এত সহজে ছাড়বে না। এত ভাই সব ক্যান্ডেলও নিভিয়ে দিচ্ছে নিজেই। আসলে তান্ত্রিকরা যখন কালো জাদুর মাধ্যমে মেয়েটার শরীর থেকে রহস্যময় এই কালো ছায়াটাকে বের করে ফেলে, তখন ওই মেয়েটা মানসিকভাবে অনেক বেশি প্রশান্তি ফিল করছিল। আচ্ছা, মানসিকভাবেও ঠিক হয়ে গেছে ভাই, কমসে কম ঠিক তো হয়েছে। চলো ভাই, বের হয়ে মেয়েটার কিছু তো একটা ভালো এন্ডিং হয়েছে, চলে গিয়েছে, এবং ওই জায়গা থেকে কালো ছায়াটা তাদের একজনকে আক্রমণ করতে চলে এসেছে। আমি তো খেয়ালই করিনি এটা ভাই, তোমরা দেখো চলে গিয়েছে। ওই যে ক্যান্ডেলটা লোকানোর পর থেকে কালো ছায়াটা তাদের এইখানে
কালো ছায়াটা এর উপরে আসছিল, এটা তো আমি খেয়ালই করিনি। ভাই তোমাদের মধ্যে কে কে খেয়াল করেছিল এটা কমেন্ট করে আমাকে জানাও যে আমি করেছিলাম বা আমি করিনি, কারণ এটা তো আমি খেয়াল করিনি ভাই। আলমারির উপরেও ছিল, প্লাস একেও অ্যাটাক করতে এসেছিল। ঠিক আছে চলো আপাতত নেক্সট ভিডিওর দিকে যাই। নেক্সট ভিডিওতে কি বলছে দেখি। আর এটাতে রহস্যজনকভাবে নেক্সট ফ্যামিলির সবগুলো মানুষই মারা গিয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে পুরো ফ্যামিলি গায়েব হয়ে গেছে ভাই, মারা গেছে পুরো। ছি দাঁড়াও ভাই আগে দেখি কি বলছে। হঠাৎ করেই মানুষগুলো কিভাবে মারা গিয়েছে এই ব্যাপারটা কেউই জানতো না। তবে আমিও জানি না ভাই কিভাবে মারা গেছে, তুই তো বল কমসে কম। রহস্যময় কোনো ভয়ানক আত্মা রয়েছে, আর ওই আত্মাটার আত্মা কারণে রয়েছে হয়তো নাকি পুরো ভাই? ফ্যামিলিটা মারা গিয়েছে। কিন্তু এই জিনিসটা চেক করার জন্য একজন ঘোস্ট হান্টার যখন এই বাড়িটাতে ইনভেস্টিগেশন করা শুরু করে, তখন হ্যাঁ, তার ওকে। সাথেই ঘটে ভয়ানক ঘটনা। ভাই ঘোস্ট হান্টার গেছে ওদের বাড়িতে, ঘোস্ট হান্টারের গেম বাজিয়ে দিয়েছে ঘোস্টে ভাই। ওই দেখো একটা আওয়াজ আসছে, শোনো ভাই আওয়াজ আসছে একটা। এই দেখো গানের আওয়াজ আসছে, ভূতটা গান করছে। আই থিঙ্ক সিঙ্গার উইঙ্গার টাইপের ছিল ভাই, বাকি আগে দেখি দাঁড়াও, ঘোস্টের মজা নিতে নেই ভাই। এই দেখো কার একটা হাত বেরিয়েছে, কার একটা হাত বেরিয়েছে। এই দেখো ভাই কারোর একটা হাত বেরোচ্ছে ওখান থেকে। আল্লাহু আকবার ইয়া কুস্তি ইয়া কারিম। ভাই ও নেমে গেল কেন, ও নামলো কেন আলমারি থেকে? হাত পর্যন্ত ঠিক ছিল, আলমারি থেকে নামলো কেন ভাই? ছি তারও ঠিক আছে আগে দেখি ভাই কি হচ্ছে। তারও এক মিনিট ভাই, এই দেখো ও নেমেছে, বাইরে বেরিয়েছে। ও দেখো ভাই ও এইদিকে আসছে হামাগুড়ি দিয়ে দিয়ে। আরে টর্চও খারাপ হয়ে গেছে এই টাইমে। Memang kadang টর্চ চালু হয়েছে ভাই, টর্চ চালু হয়েছে, টর্চ চালু হয়েছে। ওই দেখো ওইখানে রয়েছে ওই ভূতটা, ওইখানে রয়েছে ওই ভূতটা। Allahumma sholli ala sayyidina Muhammad. Astaghfirullahalazim, astaghfirullahalazim, astaghfirullahalazim. আবে পালা ঘোস্টবাস্টার, ওর সামনে যাস না, ও খেয়ে নেবে তোকে। ভাই ওর গলা অত দূর থেকে ও চিপে ধরেছে। ওই দেখো উপরে লেখা রয়েছে লোকটার গলা চিপে ধরেছে ভাই, দূর থেকে শুধু এরকম হাত করেছে ভাই, ওটাতেই গলা চিপে গেছে। ঠিক আছে ভাই দাঁড়াও, ওই দেখো ভাই তুমি বুঝতে পারছো ঘোস্টবাস্টারের গলা চিপে দিয়েছে। শেষ ভাই, ঘোস্টবাস্টার শেষ, আমি কনফার্ম ভাই ঘোস্টবাস্টার শেষ ভাই, শেষ ও আমার তো তাই লাগছে। আসলে বন্ধুরা ওই লোকটা যখন প্যারানরমাল ইনভেস্টিগেশন করছিল, তখন হঠাৎ করেই রহস্যময় একটা জিনিস চলে আসে। জিনিস নয় এটা রহস্যময়, এটা ভূত, জিন, পিশাচ, পেতনি সব ছিল ভাই এটা। কিন্তু সৌভাগ্যবশত দোয়া পড়ে সে কোনো মতে ওই জায়গা থেকে পালিয়ে আসতে পেরেছিল। ঠিক আছে চলো, পালিয়ে তো যেতে পেরেছে কমসে কম ভাই, দোয়া ফোয়া পড়ে বুঝতে পেরেছেন। Astaghfirullahalazim, দেখো ভাই এখানটাতেই ওর গলাটা চিপে ধরেছিল দূর থেকে ভাই, ওর কাছে খুব পাওয়ার আছে, একটা পাওয়ারফুল ভূত ভাই। ওই দেখো এই দেখো ভাই গলা ফলা ধরে ঘাড় ফাড়, হাড় ভেঙে দিল নাকি ওর গলার। ভাই তোমরা বুঝতে পারছো কতটা স্কেরি ভূতটা ভাই। যাদের যাদের স্কেরি লাগছে তারা লাইক করো ভাই, আর সাবস্ক্রাইবও করে দিও যদি ভূতটা ভয়ানক আছে। তারা ভাই এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে মোবাইলে ও কারো কাছ থেকে একটা টেক্সট পেয়েছে, মানে কেউ একজন টেক্সট করেছে। এবার দেখি ওখানে কি হচ্ছে আসলে। তারা একটুখানি চালাই ভাই। মেয়ে বান্ধবী মেসেজ পাঠায়, মেসেজ পাঠায়, জানায় যে সে তাকে দেখার জন্য আসবে। আর এর কিছুক্ষণ পরে সে মেসেজ দিয়ে বলে যে তুমি দরজাটা খোলো, আমি তোমার দরজার সামনেই আছি। ভাই মেয়েটা নাকি দরজার সামনে যাওয়ার পরেই তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা, কারণ কেউ একজন তার দরজার সামনে জেলখানার মতো খাঁচা লাগিয়ে দিয়েছে, এবং খাঁচা লাগিয়ে দরজায় নক করে কলিং বেল চাপ দিচ্ছে। কিন্তু ডোরবেল ক্যামেরায় সে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। আর খাঁচা লাগিয়ে দেওয়ার পরে খাঁচা লাগিয়ে নাকি বেল টিপছে ভাই, যাতে দরজা খুলে কিছু না করতে পারে। এই দেখো দেখো ও যখন ওর ক্যামেরা দিয়ে সামনে দেখছে, ডোর ক্যামেরা দিয়ে সামনে দেখে ভাই পুরো খাঁচা, আর একজন বেল টিপেই যাচ্ছে সেই টাইমে। তারাও ভাই সামনে দেখি আপাতত কি হচ্ছে। এই দেখো ভাই কেউ একজন ডোর টিপেই যাচ্ছিল। এই দেখো ভাই ডোরও বেল বাজিয়েই যাচ্ছে, আর বাইরের দিকে রয়েছে নাকি কি বলে ওগুলো ভাই, জেল বসানো রয়েছে। বাকি ছেলেটা ভয় পেয়ে গেছে ভাই, খুব বাজে। আর ও কাঁদতেও চালু করে দিয়েছে ভাই, আমার তো মনে হচ্ছে। এ দেখো কিছুর একটা আওয়াজ আসছে ভাই, হাড়ের আওয়াজ আসছে, একটা হাড়ের আওয়াজ আসছে। এ দেখো এদিকে লাইট নেই, আর লাইট গায়েব হয়ে গেছে ভাই। ওটা কি? খতম, টাটা বাই বাই গয়া ভাই। বুঝতে পারছো তোমরা সামনে ওটা কি? ওই দেখো কোন একটা ভূত, ওটা ভাই কোন একটা ভূত কি নামাজ পড়ছে না কি করছে? এটা ভাই আমি জানি না কি জিনিস, বাট এই দেখো ভাই এখানে কেউ তো একটা রয়েছে। আমি ভয় পাইনি, আমি ভয় পাইনি ভাই, আমি ভয় পাইনি, ওর জাস্ট এমনি চিল্লেছিলাম, আমি ভয় পাইনি। লেটস গো, চলো সামনে দেখি ভাই। ওর সামনে দাঁড়িয়ে পড়েছে ওই দেখো মহিলাটা। পাপাস
ভাই আমি না ভিডিও এন্ড করে দিচ্ছি ভাই, বিশ্বাস করো, কারণ আমার দ্বারা আর হচ্ছে না ভাই। এটা কি এটা কি তোমরা দেখো, তোমরা ভয় পাবে, কনফার্ম ভয় পাবে। দেখো এই দেখো, এটা কি জিনিস? এটা আদৌ কোনো ভূত ছিল, পেতনি ছিল, পিশাচ ছিল, জিনি ছিল, নাকি ভয়ানক ডাইনি ছিল? কি ছিল ভাই এটা কে জানে? আমি জানি না ভাই কি ছিল, বাট আমার তো ভাই খুব বাজে ভয় লেগেছে। স্পষ্টভাবেই দেখতে পেয়েছেন দরজা নক করার পরে হঠাৎ করেই বিশাল লম্বা সাইজের একটা রহস্যময় কালো জিনিস তার ঘরের ভিতরেই নামাজ পড়া শুরু করে। ভাই জিনি নামাজ পড়ছে, বুঝতে পারছো তোমরা? থাকতেও দেখা যায়, কিন্তু কোনো সাধারণ জিনিস এত বিশাল লম্বা হতে পারে না, এমনকি বাতাসেও ভেসে থাকতে পারে না। আমার তো তাই মনে হয় ভাই, আমি জানি না এটা কি ছিল, বাট ভাই যাই ছিল খুব ভয়ানক ছিল। এটাতে আমার খুব বাজে ভয় লাগেনি, লেগেছে বলবো ভাবছি নাকি, লাগেনি একদম লাগেনি। চলো নেক্সট ভিডিও দেখি। চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, এখানে দেখি কি বলছে। এই ভিডিওটা একজন বয়স্ক মহিলা রাতের বেলা তার বাসার বারান্দায় বসে রেকর্ড করেছিল, এবং ভিডিও রেকর্ড করার সময় সামনে কেউ একজন রয়েছে, এমন একটা রহস্যময় জিনিস দেখতে পায়। সেটা দেখার পরে তার কলিজা পর্যন্ত কেউ একজন দাঁড়িয়ে রয়েছে ভাই সামনে। ওই দেখো ওই মহিলাটা রেকর্ড করছে, আর সামনে ছাদের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে ভাই। ও ওখানে জিমনাস্টিক করছে ভাই, ওর ওটা টাইম জিমনাস্টিক করার, বুঝতে পারছো? আসলে রাতের বেলা সে যখন ভিডিও করছিল তখন পাশের বাসার ছাদের উপরে সে রহস্যময় একটা মেয়ে দেখতে পায়, যেটার চুলগুলো অনেক লম্বা লম্বা। ভাই এমনও তো হতে পারে ও টিকটক করছিল, ভূতটা উপরে ওঠে, হতে পারে না? হতে পারে ভাই। এবং পরনে একটা সাদা পোশাক ছিল। আর রহস্যময় জিনিসটাকে দেখে তার কাছে মোটেও তার প্রতিবেশী মনে হচ্ছে না, কারণ তার ছিল আমি আদৌ জানি না ভাই, ওটা তো খুব ভয়ানক লাগছে ভাই দূরে দাঁড়িয়ে। যদি আমি রাতে ওরকম দেখতাম আমি ভাই বাড়িতে ঢুকে গিয়ে চাদর চাপা দিয়ে শুতাম। গত কয়েক মাস ধরে তাদের বাড়িতেই থাকে না, তাহলে গভীর রাতে ছাদের উপরেই রহস্যময় জিনিসটা আসলে কি ছিল? লোকটা বাড়িতেই থাকে না, অনেকে মনে করে কিন্তু যে ছাদের উপরে ভূতটা ওখানে আছে ভাই, রহস্যময় কোনো জিনভূত হতে পারে। কিন্তু এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? রহস্যময় জিনিসটা আমার জিনভূত লাগছে না, আমার ডাইনি ভাই, আমি কনফার্ম ডাইনি। এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা ভাই কনফার্ম ডাইনি ভাই, তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো ভাই ছাদের উপর উঠে দাঁড়িয়ে আছে, তার মানে এটা কোনো জিনভূত হবে ভাই, এটা ডাইনি। চলো ভাই এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও যেটা আমরা দেখতে চলেছি, যেটা একটা টিকটক রিলেটেড। দেখি আপাতত কি হচ্ছে। কিছুদিন আগে চায়না থেকে একটা টিকটক অ্যাকাউন্টে রহস্যময় একটা ভিডিও আপলোড করা হয়েছিল। রহস্যময় ভিডিও আপলোড করা হয়েছিল চায়না টিকটক অ্যাকাউন্টে। ওকে জায়গার ভিতরে এক্সপ্লোর করতে যায়, তখন সেখানকার একটা রুমের ভিতরে সে রহস্যময় একটা পুতুল খুঁজে পায়। কিন্তু ডলটাকে সে যখন হাত দিয়ে ধরতে যায় তখনই তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। কি আবার ঘটনা ভাই? কেন ধরার দরকার কি ভাই? বলে পরিত্যক্ত বাড়িতে গিয়ে নাকি ওই ডলটাকে ধরতে গেছে ভাই। ওই দেখো ভাই ওকে আবার মারলো ডলটাকে ওই ললিপপটা দিয়ে। ওই দেখো আবার হাতে করে ধরতে গেছে। চোখ দিয়ে রক্ত পড়লো, তোমরা দেখলে ভাই? ওই দেখো ওর কিচ্ছু ছিল না, চোখ ফোক নর্মাল ছিল। যেই ও হাতে করে তুলেছে ওর চোখ দিয়ে রক্ত বেরোতে চালু হয়ে গেছে। ওই দেখো ভাই, বাকি আমি জানি না কি ছিল, বাট পুতুলটা তোমরা চোখ দেখো, চোখ থেকে যেই চোখটা খুলেছে আর রক্ত বেরিয়েছে। আমি আর আজকের ভিডিওটা দেখতে পাচ্ছি না ভাই, আমি অনেকটা দেখে ফেলেছি, অনেকগুলো হার্ট অ্যাটাক আস্তে আস্তে মুখ থেকে হার্ট বেরোতে রয়ে গেছে। বাকি তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা 100K হয়ে গেলে একটা কিউএনএ ভিডিও করবো, আর তার মধ্যে আমি আমার লাইফের কিছু ভূতের ঘটনা শোনাবো। আজকে ভিডিওটা এতটাই, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।